আমি এশিয়াডনের পক্ষ থেকে এসেছিলাম। আপনার নাম? নরেশ কুমার মণ্ডল। আচ্ছা, আপনার এই বরজ চাষ কত দিনের? বড় চাষ আমার কি আর বলবো, এখন ধরো 40-42 বছর। আচ্ছা, আর এশিয়াডনের প্রোডাক্ট দিয়ে কতদিন ব্যবহার করছেন? বছর ছয়, হ্যাঁ 6-7 বছর হচ্ছে। মানে আপনার অনেক, মানে 3-4 বছরের বেশি মোট চলছে এশিয়াডনের প্রোডাক্ট দিয়ে। আচ্ছা, কি কি প্রোডাক্ট ব্যবহার করেন, কেমনভাবে? আপনি তো জানি অনেক, মানে শুনলাম। আচ্ছা, কার পরামর্শে করেন? মাননীয় শ্রীযুক্ত সুব্রত কুমার। আমাদের সুব্রত নাইয়াদা, তাই তো? আচ্ছা, কি কি প্রোডাক্ট ব্যবহার করেন একটু বলুন। প্রোডাক্ট তো প্রথমেই আমরা ভেজ করেই টাইগ্রামা ভিটি সুডোনাস। আচ্ছা, মানে যেটা ট্রাইডন ভি আর সিউডন এফ, সেই কোনটা কিভাবে পরপর ব্যবহার করেন একটু আমাকে বললে খুব সুবিধা হয়। আমরা ভেজে ধরো একটা ওই কেমিক্যাল ওষুধ চার্জ করি, যার জন্য টাইগ্রামা ভিটি সুডোনাসগুলো ব্যবহার করা যায় না। আচ্ছা, তো ওটাকে আমরা 7 দিন বাদ দিয়ে তারপরে টাইগ্রামা ভিটি সুডোনাস মানে যেটা ট্রাইডন ভি এবং সিউডন এফটা দিয়ে দেন। দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, তারপরে এবারে আবারও 7 দিন চলে গেল। গেলে পরে যদি মনে করি যে একটু পোকা টোকা দেখছি, তাহলে টিগার মেরে নিলাম। আচ্ছা, পোকার ওষুধটা মেরে দেন। টিগার মেরে নিলাম। টিগার মেরে নেওয়ার পরে এবারে খোল পড়বে বাড়িতে। আচ্ছা, ওর সঙ্গে কেডন পটাশ দেওয়া হয়। আচ্ছা, এবারে পটাশ দেওয়ার পরে এবারে আরও 7 দিন 8 দিন চলে যাওয়ার পরে এবারে হয় মাইক্রোডন দিলাম। আচ্ছা, এবার সঙ্গে একটু পেঁয়াজ দানা ওর সঙ্গে অ্যাড করে নিয়ে ছড়িয়ে দিলাম। আচ্ছা, আর তা না হলে গুলেও দেওয়া হয়। আচ্ছা, আর তারপরে নেক্সট বারে দেখা গেল গাছের পয়সান থেকে আমরা পিডন দিই, তার সঙ্গে একটু অম্লন দিই। কখন কি ব্যবহার করতে হবে ওই সুব্রতদার সঙ্গে আলোচনা করে ব্যবহার করেন আর কি। এই যে গাছে যে এত সুন্দর শিকড় আছে, এই শিকড়ের জন্য কি কি ব্যবহার করেন? আমরা আজও পর্যন্ত শিকড়ের জন্য কিছু ব্যবহার করি, যা করি ওই সিউডন এফ এবং টাইগ্রামা ভিটি ট্রাইডন এগুলোতেই গেছে। ওটা এশিয়াডন কোম্পানির যে ট্রাইডন ভি সিউডন এফ এগুলো ব্যবহার করলেই শিকড় চলে আসে। শুধু ট্রাইডনেও ব্যাপক শিকড় আসে না? এই যে নিমাটোড বা বিভিন্ন রকম সমস্যা হয় না প্রত্যেকটা বাগানে চাষিদের, বিভিন্ন রকম রোগ বা নিমাটোড? আমরা যেমনি এশিয়াডনের ভাটিডনসি ব্যবহার ভাটিডন শীতে নিমাটোড চলে যায়? একদম একদম দারুণ কাজ হয় তো। আচ্ছা, আর কি কি প্রোডাক্ট ব্যবহার করেন সেই সম্পর্কে টুকটাক বলুন। আমরা ভেজের ভেতরে গবে ধরো পেঁয়াজ দানা দিই, নাহলে কোনো ভেজে হয়তো মাইক্রোডন জিয়ার দিই, মাইক্রোডন দানা, গোল্ড পাওয়ারের দানা, ওগুলো দিই। আচ্ছা, মানে এ ভেজে যদি আমরা পেঁয়াজ দিই, অন্য ভেজে হয়তো মাইক্রোডন দানা দিলাম, তারপরে হয়তো গোল পাওয়ার দিলাম। আচ্ছা, গোল যেটা। আচ্ছা, তো এই এশিয়াডন বায়োকেয়ারের বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন, তার আগে তো অন্য প্রোডাক্ট ব্যবহার করতেন। তো তার এই দুটোর মধ্যে ফারাক কি বুঝছেন আপনি? এখানে পানের থিকনেসটা অনেকটা উন্নত মানের। আচ্ছা, খরচ খরচাটা অনেকটা কম। অনেকটা কম, অনেকটা বেশি ব্যয়বহুল। তো তখন যে রাসায়নিক ব্যবহার করার পর পানের কোয়ালিটি বা সেটা কেমন ছিল? আগে পান পাতলা হতো, এখন পানটা মোটা হয় বেশি। মোটা হয়। কালার কেমন? গাছ কেমন থাকে? আমাকে ওষুধ মারতে হয়, কালারের জন্য কোনো ওষুধ মারতে হয় না। আর গাছ কেমন সুস্থ থাকে, কেমন রোগ টোগে, ভালো। আর পোকার আক্রমণ কেমন ঘটে? পোকার আক্রমণ কমে, এমনি সিজনই পোকাটা আসে, নিতে হয় ওটা। আচ্ছা, আর ই করা যায় না। আচ্ছা, তো সব দিক থেকে বিচার বিবেচনা করে যে এশিয়াডন বায়োকেয়ারের যে বিভিন্ন প্রোডাক্টগুলো বাগানে ব্যবহার করছেন, তো সেই সম্পর্কে অন্যান্য চাষিদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? মেসেজ বলতে আমাদের কাছে যারা আসে প্রত্যেককে আমরা বলি আমার কাছে মাল কিনতে হবে, এরকম কোনো কথা। হ্যাঁ, যতটুকু পারি তাদেরকে আমরা হেল্প করি, যে এরকম বায়োতে থাকলে পরে রোগটা কম হয়, বায়োতে থাকলে পরে পানের কোয়ালিটি ভালো হয়, এগুলো আমরা বলি। চাষি, হ্যাঁ, অন্য চাষির সঙ্গে টালি করে বেচাও যায়। আচ্ছা, পান হয়তো একটু ছোট হয়, কিন্তু কদর বেশি, মার্কেটে গেলে এই পানের কদর বেশি। আচ্ছা, অন্যান্য চাষিরা হ্যাঁ জিজ্ঞাসাও করে মার্কেটে যে তোমার পানে এত মোটা হয় কেন, আচ্ছা, জিজ্ঞাসা করে। আচ্ছা, তাতে করে আমরা বলি যে দেখো, যত পারবে বায়োতে করো এবং জৈব ব্যবহার করো। জৈব না হলে কিছু হবে না, আগামী দিনে জৈব না ব্যবহার করলে এ চাষ থাকবে না। হ্যাঁ, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সার ওষুধ ব্যবহার করতে করতে তারা আর পারছে না, গাছে ডেভেলপ করতে পারছে না। তো এই এশিয়াডন বায়োকেয়ারের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে কি তার বাগান সুস্থ সবল করা সম্ভব? আপনার কাছে একটা প্রশ্ন করতেছি। অনেক ভালো। আচ্ছা, আপনি এটা এই ভরসা দিতে পারেন সেই সব চাষিদের যারা হচ্ছে আমরা দিই তো। আচ্ছা, যে সমস্ত চাষিরা আর পেরে উঠছে না, যে বাগান ছেড়ে দেবে, বাগান আর পারছে না, খরচ চালিয়ে উঠতে পারছে না, তাদের জন্য এশিয়াডন আছে। তাদের জন্য এশিয়াডন আছে। আপনি কি করে বলতে পারছেন? এশিয়াডন একদম যুগ দিয়ে। আচ্ছা, এশিয়া ভালো, সত্যি ভালো বিশ্বাসী এশিয়াডনের। আচ্ছা,
সে তো আপনার বাগান দেখে বুঝতে পারছি যে আপনি এশিয়াডন ব্যবহার করেন, আপনি অন্ধবিশ্বাসী, কিন্তু একটা নতুন চাষিকে কিভাবে তাকে বিশ্বাস করানো যাবে যে সে হঠাৎ করে এটা ব্যবহার করবে কেন? আমি যদি বলি আপনাকে, নতুন চাষি যদি হয় তাকে আমি যেভাবে তার পরামর্শ দেবো সে সেভাবে চলবে। আচ্ছা পুরনো চাষি এলে ভাবছে ভালো, হ্যাঁ, তাদেরকে পরামর্শ দিতে এবং তাদেরকে কাজ করাতে ভালো লাগে। পুরোনো চাষি বলতে নতুন চাষি বলতে আমি যেটা বলতে চাইছি যে অন্য প্রোডাক্ট ব্যবহার করে সে চাষি, সেই চাষি হলে ভালো হয়। সেই চাষি কি সেই চাষি হলে আমার হঠাৎ খুব করে ভালো হয়। এশিয়াডন ব্যবহার করতে চাইবে কেন সে? করতে হবে না তো, তাদের ওই কেমিক্যাল দিতে দিতে আমরা একাধা করে দিয়ে দেখাবো, বলো এটা ব্যবহার করে দেখো হ্যাঁ, কাজ কিরকম হয়। তো একটা তো তারা বুঝতেই তো পারবে নিশ্চিতই। আচ্ছা। যার জন্য তো আজকের আমি তো জিরো লেভেল থেকে আমি একটা চাষি দোকান করেছি।